সিয়াকে যখন চিকি পুলিশের হাতে ধরিয়ে দেয় তখনই তো সিয়া তুলপার আরম্ভ করে বলে সব দোষ এই চিকির। এদিকে হাসপাতাল থেকে সোজা অগস্তি বাড়িতে এন্ট্রি নিল স্বয়ং শ্যাম, কিন্তু নিজের পাপ ঢাকতে গিয়ে মাঝরাতে যখন চিকির হাতে পরপর দুটো চর খেল সিয়া, তখন আলমারিতে লুকিয়েও কেন শেষ রক্ষা হলো না জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভালোবাসি তোমায় এর 151তম পর্বের এক রোমাঞ্চকর আপডেট, যেখানে নিজের পাপ ঢাকতে আলমারিতে লুকিয়েও শেষ রক্ষা হলো না শয়তান সিয়া কি এবার চিরকালের জন্য জেলখানায় চলে যাবে, নাকি মাধবী আর রতন তাকে বাঁচাতে নতুন কোনো চাল চালবে জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই সিয়া দাদিমার কাছে কান ধরে ক্ষমা চাচ্ছে আর কাঁদ কাঁদ গলায় বলছে, আমি এরকম ভুল আর করব না। আজকের পর থেকে আমি আর কখনোই এমন কোনো কিছু করব না যাতে তোমরা কষ্ট পাও। কিন্তু দাদিমা কোনো কথা না বলে অঝরে চোখের পানি ফেলতে থাকে। শয়তান সিয়া যখন এভাবে কান্নার ভান করে সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখনই রাম স্টপ বলে তাকে থামিয়ে দেয়। রাম গর্জে উঠে বলে, তুই আর কত ড্রামা করবি, নিজের ছবি নিজে পুড়িয়েছিস, এমনকি তোর নিজের মায়ের ছবিও পুড়িয়েছিস আর দোষ দিচ্ছিস চিকিকে। রাম রেগে আরও বলে, এখন সব কিছুতে ধরা পড়ে আবার নতুন নাটক আরম্ভ করেছিস। রাম এভাবে বলতে থাকলেও দাদিমা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। সিয়া তখন রেগে গিয়ে বলে, আমি কিছুই ভুল করিনি, কারণ আমি যা করেছি সব চিকির জন্য করেছি। ঠিক তখনই পেছন থেকে এক রহস্যময় আওয়াজ আসে, আর আমার সাথে যা করেছো তার কি হবে? এই আওয়াজ শুনে ঘরের সবাই অবাক চোখে দরজার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই দেখা যায় সেখানে তো অবস্থায় চলে আসে স্বয়ং শ্যামকে দেখে তখন রতন আঁতকে উঠে বলে, আরে এই প্রেমিক এখানে কেন? বের হও ঘর থেকে। রতন তখন রামকে বলে, রাম এই শ্যাম তো হাসপাতালে ছিল, ও এখানে কিভাবে আসল? শ্যাম তখন রতনকে থামিয়ে দিয়ে বলে, আমি সেইভাবেই এসেছি যেভাবে আমাকে মারার ষড়যন্ত্র করা হয়েছিল। এই কথা শুনে সিয়া আরো ঘাবড়ে যায়। সে বুঝতে পারে এখন সে সব দিক থেকেই ফেঁসে গেছে। ও শ্যাম আরো বলে, আমাকে যে মারার প্ল্যান করেছিল তার শাস্তি নিশ্চিত করতে এবং কিছু সত্য কথা বলতে আজ আমি এসেছি। সেদিন আমি যা বলতে পারিনি আজ তা বলবো, আর আজ আমাকে কেউ বাধা দিতে বা বিষ খাইয়ে মুখ বন্ধ করতে পারবে না। শ্যাম তখন সবার দিকে তাকিয়ে আসল সত্যটা ফাঁস করে দেয়। সত্যি কথা হলো সেদিন ঠিকই বলেছিল। আমি আজ পর্যন্ত যা করেছি আর চিকিকে হয়রানি করার জন্য আমাকে যে পেছন থেকে সাহায্য করেছিল সে হচ্ছে রুহি, আর এই রুহিই হচ্ছে সিয়ার আসল নাম। এই কথা শুনে পরিবারের প্রত্যেকে যেন চমকে ওঠে। রুহি ওরফে সিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শ্যাম তখন পূর্বের কিছু দৃশ্য সবাইকে মনে করিয়ে দিয়ে বলে, চিকি যখন পুজোতে যাচ্ছিল তখন এই সিয়াই নাটক করে তাকে কিডন্যাপ করিয়েছিল। জেলে বসে আমরা দুজন যে ষড়যন্ত্রের কথা বলছিলাম চিকি তা সব শুনে ফেলেছিল, আর সে সব সত্য ধরা পড়ে যাবে বলে সিয়া আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। শ্যাম তখন সিয়ার সামনে গিয়ে বলে, বল রুহি, এসব কি মিথ্যা, নাকি এসবের জন্য চিকি দায়ী? তখনই সিয়া হিংস্রভাবে গর্জে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ, এসবের জন্য আমিই দায়ী। সিয়া তখন চিকির সামনে গিয়ে বলে, আর চিকি, তুই শ্যামের সাথে মিশে যে বিশ্বাসঘাতকতা করেছিস আর রামের সাথে ছলনা করছিস তার ফল তুই পাবি। সিয়া তখন কাঁদতে কাঁদতে আবারও দাদিমার কাছে যায় আর বলে, দেখো দাদিমা, আমাকে এই বাড়ি থেকে বের করার জন্য সবাই মিলে আমার নামে বদনাম করার চেষ্টা করছে। এই কথা মুখ থেকে বের হতেই চিকি তীব্র রেগে সিয়ার সামনে যায় এবং কষিয়ে গালে এক থাপ্পড় বসিয়ে দেয়। এই চর দেখে মাধবী আর রতন দুজনেই রেগে আগুন হয়ে যায়, কারণ সিয়ার সব কুকর্মের সাথে তারা দুজনও জড়িত ছিল। এদিকে সিয়া যখনই মাথা উঁচু করে কিছু বলতে যাবে চিকি তাকে আরো একটা থাপ্পড় মেরে দেয়। এই দৃশ্য দেখে পরিবারের সকলে সহ দাদিমাও স্তব্ধ হয়ে যায়, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারে না। তখনই চিকি করা গলায় বলে, তুই আর কত মিথ্যা বলবি? অ্যাটলিস্ট নিজের পরিবারের সামনে তো এবার সত্যি কথাটা বল যে এই পর্যন্ত যা ধ্বংসলীলা হয়েছে সব তোর জন্য হয়েছে। তখনই সিয়া পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, যা করেছি আমিই করেছি, আর হ্যাঁ
আরও করব। যে পর্যন্ত তুই আমার রাস্তায় আছিস সে পর্যন্ত আমি এসব করেই যাব। আর তুই একটা কথা মনে রাখে চিকি, তোকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না, কিছুতেই না। আর দাদিমা তোকে কোনোদিন ক্ষমা করবে না। সিয়ার মুখে এমন ভয়ঙ্কর সত্য কথা শুনে দাদিমা অঝরে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে থাকে। সিয়া পেছন থেকে দাদিমা দাদিমা বলে ডাকতে থাকলেও দাদিমা একবারের জন্য ফিরে তাকায় না, কারণ সিয়ার একমাত্র ভরসাই ছিল দাদিমা। দাদিমা চলে যাওয়ায় সিয়াও তখন দৌড়ে উপরে নিজের রুমে চলে যায়। এদিকে শ্যাম হাতজোড় করে সবাইকে বলতে থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আমি অনেক ভুল করে ফেলেছি। এই কথা শুনে পরিবারের সবাই তার দিকে তাকিয়ে থাকে। শ্যাম তখন চিকিকে একান্তে ডেকে বলে, আমাকে ক্ষমা করে দিও চিকি, কারণ আমার জন্য তোমাকে অনেক বদনাম আর অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমি আজ পর্যন্ত তোমাকে কোনো হেল্প করতে পারিনি, কিন্তু আজ থেকে তোমার যে কোনো বিপদে আমাকে ডাকবে, আমি হাজির হয়ে যাব। আর আমি চাই তুমি আজ থেকে আমাকে একজন বন্ধু হিসেবেই পাশে রাখো। কিন্তু বন্ধুরা, এখানেই কিন্তু আরেকটি প্রেমের ইতিহাস শুরু হতে যাচ্ছে, যেখানে শ্যাম মনে মনে রামের বোন নিধিকে পছন্দ করে, এমনকি নিধিও শ্যামকে ভালোবেসে ফেলেছে। তাদের দুজনের সেই পুজো মণ্ডপে চোখে চোখ রেখে কথা বলার মুহূর্তটা শ্যাম আর নিধি দুজনেই অনুভব করতে থাকে। তাদের দুজনের প্রেম যেন এক আকাশ পরিমাণ। শ্যাম তখন নিধির দিকে তাকাতে তাকাতে বাড়ি থেকে বিদায় নেয়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই দাদিমা নিজের রুমে একা একা বসে কাঁদছে। তখনই সেখানে সিয়া, মাধবী আর রতন উপস্থিত হয়। সিয়া দাদিমার পায়ে পড়ে কাঁদতে থাকে। তখনই মাধবী সিয়াকে বাঁচানোর জন্য নাটক করে বলতে থাকে, সিয়া তুই যা করেছিস সেসব কোনো কিছুই ঠিক করিসনি। সিয়া তখন দাদিমার সামনে হাতজোড় করে বলে, আমি তো দাদিমা তোমাকে খুশি করার জন্যই বাধ্য হয়ে এসব করেছি। আমি তো চিকিকে রামের পাশে দেখতে সহ্য করতে পারি না, আমাকে প্লিজ ক্ষমা করে দাও দাদিমা। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সিয়ার বাবা। সে এসে বলে, মারে তুই তো জানিস যে চিকি রামের একমাত্র স্ত্রী, কিন্তু সব জেনেও কেন তুই এসব করতে গেলি? তখন রতন সিয়াকে উস্কে দিয়ে বলে, সিয়া তুই কি বুঝতে পারছিস মা কেন তোর প্রতি রেগে আছে? যেখানে সবার সামনে তোকে এক এক করে চিকি থাপ্পড় মারলো, কিন্তু মা তোকে বাঁচাতে কিছুই বলল না। সিয়া তখন চিকির দেওয়া সেই দুটো থাপ্পড়ের কথা মনে করে ক্ষোভে ফেটে পড়ে। সে টেবিল থেকে একটা কাঁচের গ্লাস হাতে নেয় এবং এক ঝটকায় হাত দিয়ে গ্লাসটি ভেঙে ফেলে। সিয়া সবাইকে চিৎকার করে বলতে থাকে, আমি সবার সামনে দোষী, তাই না? আমার শাস্তি হওয়া দরকার, তো সেজন্য আমি নিজের হাত কেটে ফেলবো। ঠিক তখনই বাড়ির বাইরে পুলিশের গাড়ির হর্ন বেজে ওঠে। হর্ন বাজতেই ঘরের সবাই চমকে যায়। মাধবী ভয় পেয়ে বলে, হে দেবী মা, পুলিশ? সিয়া তখন ঘাবড়ে গিয়ে বলে, পুলিশ মানে? পুলিশ কেন আসল? সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে দাদাবাবু সুগন্ধা দেবীকে জিজ্ঞেস করে, সুগন্ধা তুমি কি পুলিশ ডেকেছ? সুগন্ধা বলে, আমি তো জানি না, তবে এই ঘরে যা হচ্ছে সেটার জন্য পুলিশকে ডাকাটাই আমি জরুরি মনে করি। তখনই কয়েকজন পুলিশ অফিসার ভেতরে এসে জিজ্ঞেস করেন, আপনাদের মধ্যে চিকিকে? চিকি তখন সামনে এগিয়ে এসে বলে, আমি চিকি, আমি আপনাদের কল করেছি, আর এই ঘরের আসল দোষী এই ঘরেই আছে। এদিকে সিয়া কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে, আমি জেলে যেতে পারবো না বাবা, তুমি কিছু একটা করো। সিয়ার বাবা তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে মা এত ব্যস্ত হোস না, পুলিশ কেন এসেছে আগে সেটা দেখি, আয় মা নিচে যাই। তখনই সিয়া পাগলের মতো হয়ে বলে, না আমি নিচে যাব না, আমি জানি ওই চিকি পুলিশ ডেকেছে, তোমরা নিচে গিয়ে বলো আমি ঘরে নেই। সিয়া একদম উন্মাদ হয়ে যায় যে সে কি করবে। তখনই সে উপায় না পেয়ে ঘরের একটা আলমারির ভেতর গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই রাম দাদিমার ঘরে আসে এবং জিজ্ঞেস করে, দাদিমা সিয়া কোথায়? কিন্তু দাদিমা কোনো উত্তর দেয় না। মাধবী তখন রামকে তাড়ানোর জন্য বলে, রাম সিয়া এখানে নেই, তুই অন্য কোথাও গিয়ে খোঁজ যা। তখনই রাম চালাকি করে বলে, ঠিক আছে মানলাম যে সিয়া এখানে নেই, আমরা তাহলে চলে যাচ্ছি। এই কথা বলে রাম ঘরের দরজাটা বাইরে থেকে টেনে লাগিয়ে দেয়। আসলে রাম আর চিকি দরজার বাইরে গোপন
গোপনে অপেক্ষা করছিল। সিয়া তখন আলমারি থেকে বের হয়ে বোকার মতো হাসতে থাকে আর ভাবে সে বেঁচে গেছে। কিন্তু ঠিক তখনই আবার দরজা খুলে ভেতরে চলে আসে রাম আর চিকি। চিকি তখনই সিয়ার সামনে গিয়ে বলে, সিয়া, আজ তোর চোর পুলিশ খেলা শেষ, এবার চল, তোর পাপের দণ্ড তোর জন্য অপেক্ষা করছে। এই বলে চিকি সিয়ার হাত ধরে টানতে থাকে। সিয়া তখন হাত মোচড়াতে মোচড়াতে বলে, ছেড়ে দে আমায় বলছি। তখনই চিকি অন্ডর গলায় বলে, হ্যাঁ, আমি তোকে ছেড়ে দিতাম যদি সেই দোষটা শুধু আমার সাথে করতিস, কিন্তু না, তুই এই পরিবার রাম সবাইকে কষ্ট দিয়েছিস আর শ্যামকেও মেরে ফেলার প্ল্যান করেছিস, সেজন্য তোকে আমি কিছুতেই ছেড়ে দেব না। আর আজ যদি তোকে ছেড়ে দিই তবে সেটা ভালো নয়, বরং চরম ভুল হবে। এই বলে চিকি সিয়াকে জোর করে টেনে নিচে পুলিশের সামনে নিয়ে আসে। সিয়া যখন চিকির দিকে রেগে তাকিয়ে থাকে তখনই পেছন থেকে পুলিশ অফিসার গম্ভীর কণ্ঠে বলেন, সিয়া সেনাপতি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক তখনই একজন পুলিশ লেডি সিয়াকে হাত কড়া পরিয়ে দেয়। সিয়া তখন কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, বাবা, দাদিমা, কিছু তো করো। সিয়া পুলিশকে আঙুল দেখিয়ে বলে, যদি অ্যারেস্ট করতেই হয় তবে এই চিকিকে করেন, এই হচ্ছে আসল দোষী। তখনই পুলিশ তাকে জোর করে টেনে জিপের দিকে নিয়ে যেতে থাকে। আর এভাবেই সিয়ার গ্রেপ্তারের মধ্য দিয়ে শেষ হয় আজকের চরম উত্তেজনাপূর্ণ পর্ব। সিয়া তো হাত করা পরে জেলে চলে গেল, কিন্তু রতন আর মাধবী কি এবার সিয়াকে জেল থেকে বের করার নতুন কোনো চাল চালবে, নাকি শ্যাম আর নিধির নতুন প্রেমের গল্পে আসবে বড় কোনো টুইস্ট? পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।